কসবায় মহসিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর। পুলিশ তদন্ত চলছে, উপযুক্ত শাস্তি আসামিদেরকে দেওয়া হোক। আরে আমার আম্মু তো নিছে বাটন মোবাইলটা আমার ফোনে আবার ফোন দিছে আমার তো নাম্বারটা ওই ইয়ার দোয়াইছিল আমার জেডি থেকে একটা বাটন সেট বাটন ফোন একটা বাটন ছোট ফোন দিছে ওর যে সিমটা বাটন মোবাইলে ঢুকাইছিল পরে ওই মোবাইলে ফোন দিছে রাসেল বাটন ফোন আমার শ্বশুরে এটা থেকে নিয়ে সিমটা দোয়াইছে কিছু মানে যেটা কইলি ফোন দেওয়া শেষে চলে গেছে। আর সকালে পরের দিন সকালে আবার পরে টাকা নেওয়ার লাগে তো আবার জিজ্ঞাসা করছে আবার বিকাশ নাম্বার কোনটা আছে বিকাশ নাম্বার তো স্যার আমি জানি না কত চলে গেছে মোবাইল কই মোবাইল তো হেরার কাছে ও হেরা এই দুটো আর তো আমাদের কাছে তার মোবাইল আছে না বাটন মোবাইল মেশিন নিছিল ঘর থেকে এটা শোনা গেছে মূল ঘটনাটা কি স্যার জানেন নি ও কিন্তু ওর রাতের বেলা ফোনটা নিছে নিয়ার পরে ও ঘটনাটা ঘটায় মোবাইল কি তোমার স্বামী বেচছে আসলে মোবাইল কইতে সেটা বলছি মোবাইল কার কাছে ওর কাছে বেচছে ওই আমি এটা বলতে পারি না ও তো বলতেছে মানে তার কাছে ৬০০০ টাকা ৬৫০০ টাকা দাম কইরা ৪০০০ টাকা সে দিছে পরের দিন মোবাইল দেওয়ার কথা আছে তো আর ২৫০০ টাকা সে দিবে পরে সে উন্নত নাকি এটা বিক্রি করে দিছে আবার ৬০০০ টাকা তুমি নাকি বলছো যে সে আমার ৬০০০ টাকা দিয়ে কই গেছে না আপনাকে কি ৬০০০ টাকা দিছিল আমার কাছে টাকা দিয়ে গেছিল ৬০০০ আমার টাকা হাজবেন্ড মোবাইল বিক্রি তাহলে কার কাছে বেচছে মোবাইল এটা বলতে পারি না হের কাছে বেচছে হে ওর কাছে ওর টাকা ওর দিছে কাছে এর কাছে বেচছে টাকা আনছে মোবাইল দেয় না এটা বলছে তো মোবাইলটা সরকার কাছে তাহলে তো আমরা কইতাম মোবাইলটা কার কাছে বেচছেন না 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 আসে এত বড় আইসা বাদ কইতে গেছে গারে ফোন দিয়ে নিছে গা যখন সে চলে যায় তখন কি ফোন তার কাছে ছিল না না আসিল মোবাইলটা না সিমটা দুহাইয়া দেরি তার মোবাইল টাচ মোবাইল বেচাই পড়ছে বেচাইয়া তারপরে বাটন ফোন নিয়ে গেছে একটা ছোট্ট ও মানে বাড়ি আসার আগে এটা বেচছে হ্যাঁ মানে হের কাছে দিয়া করছে মোবাইল বিচ্ছে রাসেলের কাছে দিয়াইছে দেওয়ার পরে আর কথা ঘর থেকে আইয়া সিমটা লাগাইছে একটা বাটন ফোন লইয়া সেটা এখানে একটু বোঝা যাচ্ছে না ফোনটা কার কাছে কথাটা ক্লিয়ার ভাবে কও কথাটা ক্লিয়ার ভাবে কও কোন ফোনে একটা বাটন ফোন আরেকটা বাটন ফোন ছিল না সিমটা দুহাইছে সিমটা বাটন ফোন এই বাটন ফোনটা আমার শ্বশুরের ওই ফোনে তখন কল আসছিল এই যে রাসেলের ফোন কি কথা হয়েছিল তো আমরা জানি না বাইরে কথা বলা এই বাদ না খেয়ে চলে গেছে আর আমরা বলতেছেন কোথায় যাও আসতেছে কিন্তু রাসেলের যে ফোন দিছে কেমনে বুঝলেন রাসেল যে ফোন দিছে আমি আইতেছি দাঁড়া একটু নাম কইয়া কে গেছে ফোন দিছে এটা কি বলছিল নাম কইয়া গেছে কি কয় রাসেল দাঁড়া আমি আইতেছি মানে ফোনে কইতাছে রাসেল তুই দাঁড়া যাইতাছিস এটা শুনছিলাম আচ্ছা তো পরের দিন সকালে রাসেল করার দিকে আইছিল এর পরের দিন সকালে 7-8টার দিকে আইছে কইছে গো ভোর 5টা বাজে বলে যাইবো গা হে ঢাকা যাবে কে রাসেলে হ্যাঁ ঢাকা যাবো গা আমি টাকাটা দেন আপনি কেউ থেকে ভাব করে আমার দেন আমি তো কিস্তি দিতাম কিস্তি দিলাইছি আপনি কেউ থেকে আইনা সেরে দেন আমি যে মানে তার টাকা সে ফেরত চাইতেছে কত টাকা 4000 টাকা মানে আমার তো 4000 টাকা আনছে ফোন দেয় না যে আমার টাকা দিয়ে হ্যাঁ দেন টাকা দিয়ে দেন তা আমার বলতেছে যে আইনা সেরে টাকাটা আপনি কেউ তাই না দেন আমি কই যাই আমার কাছে তো টাকা নাই আমি তো সব দিয়ে লাইছি ওই আসুক আইলে আপনি টাকাটা আপনি যেমনে পারে আপনি দিয়ে দিয়ে আমার ঘরে আবার কইতাছে বাবা তোমার যদি না এ কথা আমার বাড়িতে জায়গা দিতেছে না আমার মা বোন মানে বোরে বাপে মা বাড়ি দিতেছে টাকার জন্য তখন আমি আমার হরিরে কইছি বলে আচ্ছা হেরা যখন বাইর করে দিতেছে আমরা লোক পাইতেছি না কালকে রাত থেকে তাহলে যান আপনি একটু বুঝাই দেন তখন কো না আমার ভাই যেমন লাগবে গেছে গা উঠতে গেছে লগে লগে উঠতে গেছে আমার বাড়িতে যায় আমরা কইছেন আমার শাশুড়িরে আমার শাশুড়িরে কইছি বলে হের মাজন হেরা বাইর করে দিতেছে টাকার লেগে আপনি একটু বাড়ির যায় বুঝাই দিয়েন তুমি না বাইর করে কারণ মহাসিন আইলে তো আমরা টাকাটা দিয়ে ওই দেন তখন কো না আমার বাড়িতে যাওয়া লাগতো না আমার মা বাপের বুঝানো লাগতো হ্যাঁ এই কথা কইয়া যে গেছে আর আসছে না হ্যাঁ গেছে গা শেষ নাই
এখানে এখানে এই যে বক্তব্যটা মিলতেছে না। এটি যেমনি রাখেন ফাঁসি চাই আদালতের বিষয়ে অবশ্যই সাক্ষ্য প্রমাণ ও আছে না এর দুনুটা বাচ্চা পরের দিন আগে নির্দোষ হওয়ার লেগে এখানে মায়েরটা চাইতে বসে কে চাইব নাই কোনো গর্দান আপনারা ঠিক আছে ফাঁসি দিয়েন নাই তো আবার অন্য সময় আরেকজনের মারালে দিদা করতো না এটা আমরা এখনো মহসিন নামে একটা ড্রাইভার যে মহসিন নামে যে অটো ড্রাইভারটা যে হত্যা হয়েছে এই ব্যাপারে আপনি কি আইনগত ব্যবস্থা নেবেন জানতে চাই। প্রথমত আমি একটু বলি ঘটনাটা কারণ হলো যে মহসিন সে অত্যন্ত দরিদ্র ঘরের একটা ছেলে, সে ছিল একজন অটো চালক। আপনারা দেখছেন তার দুটা বাচ্চা সদ্য কুটকুটে একটা ছেলে সন্তান ধরে চলে যায় মাত্র বয়স। আসলে তার এইরকম করুণভাবে তার মৃত্যু তার পরিবারে কেউ আশা করেনি। তার পরিবারের সাথে আমরা ব্যথিত, সাধারণভাবে আমরা তো মানুষ হিসেবে আমরা অনেক কষ্ট পাচ্ছি। বিষয়টা হলো আমি যেটা জানছি যে মহসিন যে অটো চালক সে ব্যক্তি, সে তাকে হত্যা করা হয়েছে একটা সুপরিকল্পিতভাবে। আসামির নাম হলো রাসেল। তো রাসেল মহসিনের সাথে পরিচিত ছিল। রাসেল একটা বখাটে যুবক, তার বাবা মা সে নেশাগ্রস্ত এবং তার বাবা মাকে সে অত্যন্ত জ্বালা যন্ত্রণা দেয়, যেটা আমরা তাদের এলাকায় শুনে আসছি আর কি। তো এই গত 16 তারিখ 8টা বা 7:30টার দিকে মহসিনকে ফোন করে ডেকে নেয় রাসেল। তো মহসিনের ওয়াইফ যেটা বক্তব্য দিলে যে আমার হাজব্যান্ড তখন ভাত খাওয়ার জন্য রেডি হয়েছিল, এই মুহূর্তে তার কাছে ফোন আসছে, রাসেলে ফোন দিছে, সে ভাত না খেয়ে দ্রুত চলে যায় যে রাসেল আমি আসতেছি বলে। এই যাওয়া তার শেষ যাওয়া ছিল, তখন সে আর ফিরে আসে নাই। সকালবেলা আবার সে রাসেল এসে মহসিন ওয়াইফের কাছ থেকে বলে যে তোমার হাজব্যান্ড আমার কাছে 4,000 টাকা নিয়ে আসছে, একটা স্মার্টফোন বিক্রি করবে করে, আমাকে সে ফোন দেয় নাই, এখন টাকার জন্য আমার বাবা মা আমাকে চাপ দিচ্ছে, আমার টাকা দেওয়া যায়। তখন মহসিনের মা এবং ওয়াইফ বলতেছে যে আমাদের লোকে তো আসে নাই, কালকে আপনার কথা বলে চলে গেছে সন্ধ্যা, এরপরে তো এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের লোক যদি আসে আমরা আপনার টাকা নিয়ে দিই। এরপরে মহসিনের ভাইয়ের স্ত্রী তার শাশুড়ি বলছে আমরা ঠিক আছে, আপনি তাহলে ওদের বাড়িতে যান, যাই তার মাকে বলেন যে আমার ছেলে তো এখনো ফেরত আসে না, ফেরত আসলে আমরা আপনাদের টাকাটা দিয়ে দেবো। এই কথা শোনার পরে তখন সে রাসেল বলছে ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে এখন যাওয়ার দরকার নাই, আমি আমার বাবা মাকে বুঝাই বলি। এই কথা বলে রাসেল চলে যায়। তো এখন আর তো মহসিনকে পাওয়া যাচ্ছে না। তখন এই যে মহসিনের যারা লোকজন গার্ডিয়ান, তারা 16 তারিখের ঘটনা, তারা থানা যায়, থানা যায় একটা জিডি করছে। তারা যে যেটা হলো জিডি নাম্বার যদি আমি বলি 967, 18 তারিখে তারা একটা 16 তারিখে তাদের লোক মিছিল হয়েছে মহসিন, 18 তারিখে তারা একটা জিডি করে। জিডিটার আমরা তদন্তভার দিয়ে আমি আমার সাব ইন্সপেক্টর কামাল, তো কামাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখা যাচ্ছে যে তার সিমটা একদিন ইউজ করছে এই যে রাসেলের ফোনে। সিডিআর আমি অ্যানালাইজ করে দেখা যাচ্ছে, তখন রাসেলকে আমরা প্রধান টার্গেট করি যে রাসেল এটা অবশ্যই জানবে কীভাবে রাসেলের ফোনে তার সিম ইউজ হয়েছে। পরে আমরা রাসেলের লোকেশন খুঁজতে দেখা যাচ্ছে যে রাসেলের লোকেশন চট্টগ্রাম সে করতেছে। পরে আমরা কর্তৃপক্ষ নলেজে দিয়ে আমার একটা টিম পাঠাই রাসেলকে ফট করার জন্য। পরে এক পর্যায়ে গত রাত্রে রাসেলকে আমার সেন্সার কামালের টিম আটক করে আমাকে জানায়। আমি ঠিক আছে, তাকে জিজ্ঞাসাবাদ করা ঘটনাটা কী। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ সে স্বীকার করছে যে হ্যাঁ আমরা তাকে এখানে নিয়েছি, এক জায়গায় তাকে আটক করে ইয়াবা খাওয়ানো হয়েছে, তাকে মদক খাওয়ানো করে। তার সাথে আরেকটা ছেলের নাম বলছে, তার নাম হলো রিপন। সে রিপন আর আমি বলতে রাসেল বলতেছি যে আমি আর রিপনে আমরা একটা ওড়না দিয়ে
মোহাম্মদের লাশ করে অনলাইনে গলা ফ্যাঁস দিয়ে দেখতে 15 টাকা দিতে হবে। তার লাশটা ওখানে আছে এখনও। সে বলছে আমি দেখা দিতে পারি কোথায় আছে। তখন তাকে নিয়ে এলাকার লোকজন নিয়ে আমরা প্রচুর লোকজন ছিল, আমার ওই যে সাব ইন্সপেক্টর কামাল একজন নিয়ে তারা ওই যে তার দেখানো মতো ওই যে একটা পরিত্যক্ত বিদেশি এক লোকের বাড়ি, ওই লোকের নাম হলো জনৈক আবুল কালাম, একটা প্রবাসী লোক। আবুল কালামের পরিত্যক্ত বাড়ি, টিনশের একটা দোতলা ঘর, ওখানে ঘটনাটা দেখায় এবং লাশ নিয়ে সে দেখা যায় যে এই ঘরের মধ্যে তার লাশ আছে। তখন ওখানে দরজা খুলে টিনের খুলে রয়েছে তার মৃতটা ওখানে পড়ে আছে অর্ধগলিত, মানে এটা পোকা ঢুকেছে তার লাশে। তখন ওখান থেকে আমরা রীতিমতো উদ্ধার করি, লাশ মর্গে পাঠানো হয়েছে, মামলা পত্র দিয়েছে। আমরা একে ধৃত করি রাসেলকে এবং রিফান্ড গতকাল 25 টাকা পাঠিয়েছে। এই যে যাকে গুম করা হয়েছে তার একটি মেয়ে একটি ছেলে। বাবা তোমার নাম কি? নাম